নূর হোসেনকে মারা যেতে দেখেছি। জাফর, দীপালি শাহ সহ অসংখ্য শহীদের রক্তাক্ত শরীরের উপর দিয়ে আমরা এরশাদের পতন ঘটিয়েছিলাম এই আশায় বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকবে না, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ফিরে আসবে, মানুষ মনের ইচ্ছায় ভোট দেবে। যে ব্যবস্থা ছিল না এরশাদের আমলে, গুন্ডা পান্ডা এসে সিল দিয়ে যেত। শেখ হাসিনার ক্ষমতার নেশায় সেই শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন। তিনি বলেন, কোথায় এখন ওবায়দুল কাদের, কোথায় শেখ হাসিনা? বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, উনি তো বাড়ি ছাড়া, আপনারা তো দেশ ছাড়া। এখন আবার অনেকে লিখে আপা আসবেন, তবে সব রক্তের হিসেব দিয়ে আসেন, কাজেই আসার সুযোগ নেই। বিএনপির যুগ্ম মহাসচিব ভারতের নাম উল্লেখ না করে বলেন, খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছেন, 16 বছর পুতুল করে নাচিয়েছেন, সেই পুতুলের নেশা আর কাটে না। গণতন্ত্র হত্যাকারীকে আশ্রয় দিয়েছেন আপনারা, আমরা যদি আপনার দেশে খুনিদের আশ্রয় দিই বিষয়টা কি দাঁড়াবে? ভারতের উদ্দেশ্যে যুগ্ম মহাসচিব বলেন, আমাদের দিকে আঙ্গুল তুলে বলেন আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আমরা তো এদেশে থাকি, আমরা তো এমন কিছু দেখি না। এমন কিছু হিন্দু আছেন যারা আওয়ামী লীগ করেন, আবার এমন কিছু হিন্দু আছেন যারা বিএনপি করেন। আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য যদি কারো সমস্যা হয় এর দায়িত্ব কিন্তু আমাদের নয়। সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের উপর খেপা, সাধারণ কোনো হিন্দু কখনোই বাংলাদেশের আক্রমণের শিকার হয় নাই। আপনারা যে আমাদের দিকে নখ তুলছেন, আপনাদের দেশের কি অবস্থা তার দিকে তাকান। অন্যের দিকে নখ তোলার আগে আয়নার নিজের চেহারা দেখুন, না হলে কিন্তু ওই নখ আমরা কেটে দেব। অচিরেই নির্বাচনী রোডম্যাপের যাত্রা শুরু করবে বাংলাদেশ, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপের যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। এ যাত্রায় আপনাদের সঙ্গে সঙ্গী হচ্ছে এদেশের গণতান্ত্রিক আমি জনগণ। সুতরাং আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণের সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত গৌরবময় এই বিজয়ের 54তম বার্ষিকী স্বাধীনতাকামী জনগণকে জানাই বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। স্বাধীনতার জন্য আত্মত্যাগ করে বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা। সাম্য, মানবিক মর্যাদা, মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তবে তাবেদার অপশক্তি বারবার এই দেশকে বিপদে ফেলার ষড়যন্ত্রে ফাঁদ পেতেছিল। বিশেষ করে পলাতক স্বৈরাচার বাংলাদেশের বিপন্ন গৌরব অর্জনকে বিকিয়ে দিতে চেয়েছিল। 1.5 দশক ধরে বাংলাদেশের স্বাধীনতার গৌরব ও সম্মান বিকিয়ে দিয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট তাবেদার মাফিয়া চক্রের সরকার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের স্বাধীনতার রক্ষা পেয়েছে। তিনি বলেন, জনগণের স্বাধীনতা রক্ষা, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবারের বিজয় দিবস অনেক গৌরবের, অনেক বেশি অর্থবহ ও তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি আগামীতে স্বাধীনতা দিবস শুধু উদযাপনের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকবে না, রাখা যাবে না, তা হবে জনগণের প্রতি দায়বদ্ধতার দিন। তারেক রহমান আরো বলেন, জনগণ দেখেছে কিভাবে জনগণের অধিকার হরণ করা হয়েছিল ভোটের অধিকার। জনপ্রতিনিধি নির্বাচন একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জনগণ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্র ও জনগণকে শক্তিশালী করতে হলে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা সরকার গঠিত হবে। জবাবদিহি কার্যকর থাকলে জনগণের অধিকার নিশ্চিত থাকে। সংস্কারের প্রসঙ্গ টেনে তারেক রহমান আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কি করতে চাইছেন, রাষ্ট্র ও সমাজ মেরামত করতে কত সময় প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার আগামী দিনের রোডম্যাপ ঘোষণা করলে এটা একদিকে জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে নিশ্চিত করবে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে। অন্তর্বর্তী সরকারের আগামী দিনের রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় যদি অস্বস্তির ছাপ ফুটে ওঠে, তবে সেটি হবে গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণ তাদের প্রতি সমর্থনের হাত প্রসারিত করে দেবে।